আজকে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আজকে কিন্তু খাবারটা একটু অন্যরকম ছিল। কি কি ছিল ফার্স্টে চলো শেয়ার করি। ছিল এরকম ডাল, তার সাথে সবজি দিয়ে পালং শাক, আর আমি করেছিলাম এরকম চালের গুঁড়ো আর ডাল দিয়ে একদম বড়া, আর কিন্তু ছিল মাটন কষা। তবে আজ কিন্তু আমি ভাত না রুটি দিয়ে খাবো, বিকজ প্রত্যেক দিন ভাত খেতে খেতে না অরুচি হয়ে গেছে। তাই আজকে একটু ভাবলাম রুটি দিয়ে খেয়ে দেখা যাক। আর যেহেতু ছিল মাটন কষা, গরম গরম রুটি দিয়ে কিন্তু পাতলা মাটনের কষা দারুণ লাগে। যাই হোক, পালং শাকটা তো অ্যাজ ইউজুয়াল যেমন ছিল, মানে যেমন হয় সবজি দিয়ে করেছিলাম। একদম কোনো মশলা তো এতে দিই না, শুধু একটুখানি ফোড়নের মধ্যে দিই হচ্ছে গোটা জিরে আর নুন, হলুদ, কাঁচা লঙ্কা, ব্যাস। আর এটা কিন্তু ছিল উচ্ছে ডাল, তবে রুটি দিয়ে কিন্তু উচ্ছে ডালটা একদমই ভালো লাগছিল না। ডালটা স্বাদ হয়েছিল, ডালের মধ্যে সুন্দরভাবে পেঁপে, কুমড়ো, উচ্ছে একসঙ্গে দিয়েছিলাম, আর তার মধ্যে ওপরে কতগুলো কিশমিশ ছড়িয়ে দিয়েছিলাম। তবে রুটি দিয়ে কিন্তু খুব একটা ভালো আমার ডালটা লাগেনি। তো চলো এবার মাংস দিয়ে ট্রাই করব। মাংসের ঝোলটা দেখেই তো আমার ভীষণ লোভ লাগছে। আর সত্যি বলতে রুটি দিয়ে চিকেন বা মাটনের পাতলা ঝোল কিন্তু ব্যাপক লাগে। তোমাদের কার কার ভালো লাগে এরকম রুটি দিয়ে গরম গরম মাংস খেতে, প্লিজ কমেন্ট করে জানিও। দুর্দান্ত লাগছিল, দুর্দান্ত। মাটনটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল, পুরো মুখে দিলে যেন গলে গলে যাচ্ছিল। আর রুটি দিয়ে গরম গরম মাটনের ঝোল, বিকজ মাটনের ঝোলটা জাস্ট নামিয়ে আমরা কিন্তু খেতে বসে গেছিলাম। দারুণ লাগছিল সত্যি। মাঝে মাঝে ভাত ছাড়াও এই সমস্ত তরকারি রুটি বা লুচি দিয়ে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, লুচি দিয়ে কিন্তু মাটন কষার একটা আলাদাই ইমোশন। যাই হোক, দুটোই আনহেলদি হয়ে যাবে, মাটন তারপর লুচি। তাই জন্য রুটি দিয়েই খেয়েছি, আর খুব ভালোও লেগেছে, খুব আরাম করে খেয়েছি। ভাত দিয়ে খেলে কি হয়, পেটটা অনেক বেশি ভার হয়ে যায়, তারপর আর কিছু কাজ করতে ইচ্ছে করে না। রুটিটা খেয়ে কিন্তু অতটা কষ্টও হয় না, আর বেশ দারুণ ছিল। তোমাদের কার কার এরকম খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ব্লগে।